আবাস যোজনার তদন্তে পূর্ব মেদিনীপুর জেলা শাসকের দফতরে এলেন কেন্দ্রীয় প্রতিনিধি দল। এদিন 12:30টা নাগাদ কেন্দ্রীয় প্রতিনিধি দল জেলা শাসকের দফতরে প্রবেশ করেন। জেলা শাসক সহ জেলার অন্যান্য আধিকারিকদের সাথে বৈঠক করছেন। বৈঠক শেষে ময়নায় পরিদর্শনে যাবেন বলেও জানা গিয়েছে। এদিন জেলা সিপিএম এর পক্ষ থেকে জেলা শাসকের কাছে ডেপুটেশন দেওয়ার পাশাপাশি কেন্দ্রীয় প্রতিনিধিদের হাতে একটি আবেদন জমা করেন। পঞ্চায়েত পাঠিয়েছে ভিডিওর মাধ্যম দিয়ে, সেটাতে উনি বললেন যে আমাদের কাছে সব গ্রাম পঞ্চায়েতের আমাদের মিটিংয়ের গ্রামসভার মিটিংয়ের চিঠি আছে। আমি বললাম ওটা রং, আমরা আপনাকে লিখিতভাবে দিতে পারি 223টা গ্রাম পঞ্চায়েতের মধ্যে 15 to 20% অরিজিনালি গ্রামসভার মিটিং হয়েছে, বাকি সই করে তৃণমূল নেতারা একটা রেজুলেশন করে আপনাদের কাছে লিখিতভাবে পাঠিয়ে দিয়েছে। তাই আপনারা দেখছেন যে 100% গ্রাম পঞ্চায়েতের গ্রামসভা মিটিং হয়েছে। 1 নম্বর। 2 নম্বর, তালিকা বিডিওরা দেয়নি, গ্রাম পঞ্চায়েতের প্রধানরা দেয়নি, আমাদের অসহযোগিতা করেছে। কয়েকজন বিডিওর কাছ থেকে আমরা তালিকা পেয়েছি এবং কয়েকটি গ্রাম পঞ্চায়েত থেকে তালিকা পেয়েছি। তা থেকে যেটা আমরা কালেক্ট করেছি, এখনও যে তালিকা হয়েছে তাতে 1796টি পাকা বাড়ি আছে, তাদের নামে টাকা অ্যালটমেন্ট হবে, তাদের নাম ফাইনাল হয়েছে।